মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। চলতি আমন মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে সংগ্রহ অভিযান চললেও খুশি নন মিল মালিকরা। আর কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে দাম বেশি মেলে। ফলে সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযান নিয়ে এবারও দেখা দিয়েছে সংশয়। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মাঠে মাঠে চলছে আমন ধান কাটার উৎসব। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার ফলনও হয়েছে ভালো, তবে সরকার নির্ধারিত ধানের দামে সন্তুষ্ট নন কৃষকরা। বলছেন, খোলা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে ১,৩০০ টাকা থেকে ১,৪০০ টাকা দরে। সেখানে ১,৩২০ টাকা সরকারি মূল্য নির্ধারণে তাদের স্বার্থ রক্ষা হয়নি। খাদ্য গুদামে ধান চাল দেওয়ার ক্ষেত্রে নানা হয়রানির কারণে ততটা আগ্রহী নন কৃষকরা। ১৫০০-র উপরে যাতে হবে। আমাদের সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। সরকারি খাতে যায় তারা আমাদের লস হবে। বাড়ি পাইতে তো বেশি দামে বিক্রি হচ্ছে। কৃষকদের হয়তো ২,০৫০ টাকা আপ ডাউন এদিক তো থাকবে, বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না। গত বছরের তুলনায় চালের দাম কেজিতে ২ টাকা বাড়িয়েছে সরকার। এ দাম নিয়েও চালকল মালিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গতবারও আমাদের যে দরটা দেওয়া হয়েছিল সেটা ধানের সঙ্গে চাউলের কোনো সম্পর্ক ছিল না। আমরা এই চাউল দিতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারও আমার মনে হয় যে আমরা ক্ষতিগ্রস্ত হব। ধানের বাজার যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে যদি চাউলের বাজার যদি কিছুটা পরিবর্তন হয়, তাতে আমাদের 2 টাকা যদি বৃদ্ধি করা হয়, তাহলে মিল মালিকদের জন্য আরও ভালো হয়। এবং এই অভ্যন্তরীণ এই 2024-25-এর যে আমন মৌসুমের এটা শতভাগ নিশ্চিতার মধ্যে দিয়ে আমরা পালন করতে পারব। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান। যথাসময়ে নির্ধারিত মূল্যে সফলভাবে কার্যক্রম শেষ হবে বলে আশা খাদ্য কর্মকর্তাদের। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।